الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام कौनैन के मुख्तार खुदा तुमको बनाया कौनैन के मुख्तार खुदा तुमको बनाया उम्मत के निगहबान खुदा तुमको बनाया उम्मत के निगहबान खुदा तुमको बनाया तलवार वक़्त हो के नकल मैदाने यासीन तलवार वक़्त हो के नकल मैदाने यासीन ज़ालिम के मुक़ाबिल में करो नारे तकबीर ज़ालिम के मुक़ाबिल में करो नारे तकबीर सुल्तान अरब फख्र जहाँ साक़िय कौसार सुल्तान अरब फख्र जहाँ साक़िय कौसार सायार उमम के लिए वो शाफ़िए महशर सायार उमम के लिए वो शाफ़िए महशर अल्हम्दुलिल्लाह शुक्रिया महान रब्बुल आलमीনের দরবারে যিনি আমাদেরকে জিলকদ মাসের শেষ জুমা মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্যই সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আজ জিলকদ মাসের 24 তারিখ, তাহলে আগামী বৃহস্পতিবার কিংবা শুক্রবার, চাঁদ দেখার উপর নির্ভর করবে, আগামী বৃহস্পতিবার কিংবা শুক্রবার 1 জিলহজ হবে। তাহলে কুরবানির মাস একদমই কাছে, 1 সপ্তাহ বাকি নেই। এই জন্য আজকে আমরা আলোচনা করব হজ সম্পর্কে। এখন হজের মুখ্যম সময়, তাম পৃথিবী থেকে হাজী সাহেবান হজ করার জন্য যাচ্ছে। মুহতারাম হাজিরিন, আমরা আজকে কথা বলবো হজের গুরুত্ব সম্পর্কে এবং জিলকদ মাসের আমল সম্পর্কে। হজ ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ বিধানাবলীর অন্যতম একটি বিধান, এর নাম হজ। খুব সংক্ষিপ্ত কথা, হজ কাদের উপর ফরজ? পৃথিবীর বহু মুসলিম ওনার উপর হজ ফরজ, কিন্তু উনি জানেন না। এটি আপনি যদি দেখেন তাহলে এই কথাই বাস্তব। কিতাবের মধ্যে আসছে প্রত্যেক পুরুষ এবং মহিলা, প্রত্যেক মুসলিম পুরুষ এবং মহিলা সাংসারিক খরচ বাদে এর বেশি যদি তার কাছে টাকা থাকে, যেই টাকা দিয়ে সে হজ করতে পারবে, তাহলে সেই সকল পুরুষ এবং মহিলার উপর ইসলামে হজ ফরজ। এবার আপনি হিসাব করেন,
বর্তমান হজ করতে প্রায় 6 লক্ষ টাকার কাছাকাছি লাগে, 6 লক্ষ টাকা। এখন যদি আপনার কাছে সংসারের খরচের বাহিরে 6 লক্ষ টাকা থাকে, চাই সেটা নগদ টাকা, চাই স্বর্ণ থাকুক, চাই রূপা, চাই ব্যবসা, চাই সেটা আপনার জমি থাকুক, হসকিতি জমি হোক কিংবা এমনি জমি পড়ে থাকুক, যে জমি হোক, আপনার কাছে যদি 6 লক্ষ টাকা থাকে কিংবা এর সমপরিমাণ সম্পদ থাকে, আপনার উপর হজ ফরজ। এইবার আপনি হিসাব মিলায় দেখেন আপনার কি পরিমাণ টাকা আছে। এটা প্রত্যেকের ব্যক্তিগত হিসাব, মিলায় দেখেন। হজ করলে ধারণা হতে পারে যে আমাদের টাকা পয়সা কমে যেতে পারে, কিন্তু আল্লাহ রসুল বলতেছেন আন-নাফকাতু ফিল হাজ্জি, হজের মধ্যে খরচ করা কান-নাফকাতি ফি সাবিলিল্লাহি বি700 দিরহাম, আল্লাহর রাস্তায় খরচ করলে 700 গুণ পর্যন্ত যেমন আল্লাহ পাক সওয়াব দান করেন, ঠিক হজের মধ্যেও খরচ করলে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। অনেক ধারণা করে যে হজ করলে হয়তোবা টাকা পয়সা কমে যেতে পারে, কিন্তু নবীজি বলছেন মা আমার হাজুন কত্তু, হজে কখনো মানুষ নিঃস্ব হয় না, অভাবী হয় না। দেখেন পৃথিবীর শুরু থেকে নিয়ে এ পর্যন্ত কত লক্ষ কোটি মানুষ হজ করেছে, সবাই কি নিঃস্ব হয়ে গেল? সবাই কি গরিব হয়ে গেল? না, আল্লাহ রসুলের হাদিসের প্রমাণ মানুষ হজ করছে। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝলাম যে প্রত্যেক ব্যক্তির যদি নিজের সংসারের খরচের বাহিরে হজে যাওয়ার মতো কমপক্ষে 6 লক্ষ টাকা থাকে, তাহলে সেই সকল মুসলিম পুরুষ এবং মহিলার উপর হজ ফরজ, হজ করতেই হবে। কখন করবেন? দ্রুত করতে হবে। নবীজি বলেন হাদিসের মধ্যে মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, যার উপর হজ ফরজ সে যেন দ্রুত হজ করে। দ্রুত কেন? নবীজি বলেন ফাইন্নাহু ক্বাদ ইয়ামরুদুল মারিজ, হতে পারে সে সামনে অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হয়ে গেলে আর হজ করতে পারবে না। 2 নম্বরে নবী বলেন ওয়াতাদিল্লু দাল্লা, হতে পারে সে যেই বাহনে করে হজে যাবে সেই বাহন নষ্ট হয়ে যেতে পারে। 3 নম্বরে নবী বলেন ওয়াতারুদুল হাজা, হতে পারে তার সামনে এমন প্রয়োজন সামনে চলে আসবে সে আর হজ করতে পারবে না। হঠাৎ আপনি অসুস্থ হয়ে গেলেন, ডাক্তারকে দিতে হবে সব টাকা, বাইতুল্লাহ আর আপনি টাকা দিতে পারবেন না। হঠাৎ আপনি টাকা জমালেন, কিন্তু দেখা গেল এদিকে করোনা গেল, কত লক্ষ হাজি করোনার সময় হজ করতে পেরেছে না, বিমান উঠবে না, লকডাউন। এমনও হবে আপনি হজ করবেন, হজ করার আগেই আপনার যে বাহন সে বাহন আর ভালো করে থাকবে না। 3 নম্বরে এমনও হতে পারে হঠাৎ করে আপনার এমন প্রয়োজন সামনে আসলো আর হজ করতে পারলেন না, সেই প্রয়োজন পুরা করতে হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য নবী বলেন তোমরা খুব দ্রুত হজ করো। হজ আমরা কেন করব? 6 কারণে আমরা হজ করব। কয় কারণে? 6 কারণে। পবিত্র কোরআন বলছে ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাইতুল্লাহর হজ করো। বাইতুল্লাহর হজ প্রতিটি মুমিন, প্রতিটি মুসলিমের উপর ফরজ করা হয়েছে যদি সামর্থ্য থাকে। কেন বাইতুল্লাহর হজ করবে? 1 নম্বর কারণ, এই পৃথিবীর প্রথম ঘর কাবা ঘর। কাবা ঘরের আগে এই পৃথিবীর জমিনে কোনো ঘর ছিল না, কোনো জায়গা ছিল না। হাদিসের মধ্যে এসেছে তাম পৃথিবী এক সময় শুধু পানি আর পানি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল পৃথিবীর মাঝখান কোনটা খুঁজে বের করো। জিব্রাইল আমিন পৃথিবীর মধ্যখান খুঁজে বের করলো।
বর্তমান কাবা ঘর যে জায়গায়, সেই জায়গা জিবরাইল আমিন খুঁজে বের করলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় একটা রহমতের দৃষ্টি দিলেন, নজর দিলেন। সাথে সাথে সেখানে একটা পানির ঢেউ তৈরি হলো। ওই পানির ঢেউ থেকে একটা পানির ফেনা তৈরি হলো। ওই পানির ফেনা 40 বছর পর্যন্ত ঘূর্ণায়মান ঘুরতে থাকে। 40 বছর পর ওই পানির ফেনা মাটির টুকরায় রূপান্তরিত হলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পানির ফেনা যখন মাটির টুকরায় রূপান্তরিত হলো, মাটির টুকরাকে আদেশ করলেন, ওয়াসি তুমি প্রশস্ত হও। মাটির টুকরা প্রশস্ত হতে হতে আজকের এই পৃথিবী সর্বপ্রথম যে মাটির টুকরা তৈরি হলো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, ফেরেশতাদেরকে নিয়ে এই মাটির টুকরার উপরে আমার কাবা ঘর তুমি নির্মাণ করো। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম কাবা ঘর পৃথিবীর মধ্যে নির্মাণ করলেন। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু যর আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু বাইতিন নুদিয়া ফিল আরদি আল আউয়াল, এই পৃথিবীর জমিনে কোন ঘর সর্বপ্রথম বানানো হয়েছে? আল্লাহর নবী বলেন, আল মসজিদুল হারাম, কাবা ঘর। আবু যর গিফারি জিজ্ঞেস করলেন, সুম্মা বাইনিন, এরপরে কোনটা? আল্লাহর নবী বলেন, আল মসজিদুল আকসা, এরপরে মসজিদ আকসা বানানো হয়েছে। সাহাবী আবু যর জিজ্ঞেস করলেন, কাবা ঘর আর মসজিদ আকসা বানানোর মধ্যে কত বছরের পার্থক্য ছিল? আল্লাহর নবী বলেন, 40 সানাতান, 40 বছর। পৃথিবীর সর্বপ্রথম ঘর কাবা, কাবা ঘরের 40 বছর পর মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা হয়েছে। অতএব জিবরাইল আমিন ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করেন। এরপরে হযরত আদম নবী কাবা ঘর নির্মাণ করেন। এরপরে নূহ নবীর সময় কাবা ঘর ধ্বংস হয়ে যায়। নূহ নবীর প্লাবনের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর আবার পুনরায় নির্মাণ করেন। সুবহানাল্লাহ। তাহলে কাবা ঘর যেখানে, যে মাটির উপরে, ওই মাটি পৃথিবীর সর্বপ্রথম মাটি, তার আগে কোনো মাটি ছিল না। এই জন্য আল্লাহ পাক বলেন কাবা ঘরের হজ করো, কারণ এই কাবা ঘর পৃথিবীর প্রথম ঘর। ইব্রাহিম নবী কাবা ঘর নির্মাণ করলেন, করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বুল আলামিন কাবা ঘর নির্মাণ করলাম, আপনি এই কাবা ঘর আমাদের পক্ষ থেকে কবুল করেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কিভাবে কাবা ঘর নির্মাণ করলেন, এই ইতিহাস যদি বলি অনেক সময় লাগবে, আমরা এটা অন্যদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। ইব্রাহিম নবী কাবা ঘর নির্মাণ করা শেষ, দোয়া করলেন। এখান থেকে তাফসীরে কিতাবে আসে, প্রত্যেক ভালো কাজের পরে দোয়া করা, প্রত্যেক ভালো কাজের পরে দোয়া করা, এটি একটি মুস্তাহাব আমল। কাবা ঘর নির্মাণ এটা একটা ভালো কাজ। অতএব এরপরে ইব্রাহিম নবী দোয়া করেছেন। আমরাও যখন কোনো ভালো কাজ করব, এরপরে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব। দোয়া করলে ইব্রাহিম নবীর দোয়া যেমন কবুল হয়েছে, আমাদের দোয়াও তেমন কবুল হবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কাবা ঘর নির্মাণ করে কাবা ঘরের সামনে এইভাবে দাঁড়ানো আছে। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে একটা সংবাদ দিলেন, খবর দিলেন, ওয়াআযযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি তামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিম। ইব্রাহিম নবী কাবা ঘর নির্মাণ শেষ করলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াআযযিন ফিন নাসি বিল হজ্জি, হে ইব্রাহিম নবী মানুষের মধ্যে হজের ঘোষণা করুন, মানুষ যাতে করে কাবা ঘরের হজ করে। ইব্রাহিম নবী বললেন এই কাবা ঘর যেখানে নির্মাণ করা হলো আশপাশে কোনো বাড়িঘর নাই, কোনো লোকালয় নাই, ধুধু মরুভূমি, কাবা ঘরের আশপাশে কোনো মানুষ বসবাস করে না, একটা মরুভূমির জায়গা। এখানে যদি আমি মানুষকে হজ করার ঘোষণা করি তাহলে আমার কথা কে শুনবে? আমার আওয়াজ তো কেউ শুনবে না। তাফসীরে ইবনে কাসিরে লেখে ইব্রাহিম নবী যখন বললেন কাবা ঘর নির্মাণ শেষ হলো, এখন যদি আমি মানুষকে হজের কথা বলি তাহলে আমার কথা কে শুনবে? আশপাশে কোনো মানুষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ইব্রাহিম নবীকে বললেন ইব্রাহিম আপনার কাজ হজের ঘোষণা করা আর মানুষের কানে কানে পৌঁছে যাবার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিলাম। সুবহানাল্লাহ। আপনি ঘোষণা করেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে ইব্রাহিম নবী কাবা ঘরের সামনে কোন বর্ণনায় জাবালে আবি কুবাইস পাহাড়ের উপরে ইব্রাহিম নবী দাঁড়িয়ে ঘোষণা করলেন আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা তোমরা কাবা ঘরের হজ করো। তাফসীর ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন সব তাফসীরের কিতাবের মধ্যে লেখে ইব্রাহিম নবী এই ঘোষণা দেওয়ার সাথে সাথে তৎকালীন সময়ে ওই পৃথিবীতে যত মানুষ জীবিত ছিল প্রত্যেক মানুষের কানে কানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর ঘোষণা পৌঁছে দিয়েছেন। এমনকি মায়ের পেটের মধ্যে যত মানুষ ছিল কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের কানে কানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর হজের ঘোষণা পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখে ইব্রাহিম নবীর হজের ঘোষণা যত মানুষের কানে গেছে সব মানুষ লাব্বাইক বলেছে। যদি কোনো মানুষ একবার লাব্বাইক বলেছে জীবনে সে একবার হলে হজ করবে। যদি কোনো মানুষ দুইবার লাব্বাইক বলে থাকে তাহলে সে জীবনে দুইবার হজ করবে। এইভাবে যত মানুষ যতবার লাব্বাইক বলেছে অত মানুষ ততবার হজ করবে। আর যারা লাব্বাইক বলে নাই তারা জীবনেও হজ করতে পারবে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের কানে পৌঁছে দিয়েছেন। দেখেন আমরা মোবাইলে কথা বলি এখানে, একজন এখানে আরেকজন বিদেশে, কথা কিন্তু চলে যায়। ঠিক এইভাবে আল্লাহ তাআলা সব মানুষের কানে পৌঁছে দিয়েছেন, আওয়াজ চলে গেছে সকল মানুষের কানে। মুহতারাম হাজিরিন, কাবা ঘরের হজ করতে হবে এর এক নম্বর কারণ কাবা ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর, কাবা ঘর কোরআনুল কারীম বলতেছে। দুই নম্বর মুবারাকা, কাবা ঘর হচ্ছে একটি বরকতময় ঘর। এই ঘরের চতুর্পাশে আল্লাহ পাক অগণিত বরকত ঢেলে দিয়েছে। দেখেন কাবা ঘরে প্রতিদিন হাজার হাজার মানুষ থাকে। হজের মৌসুমে কয়েক লক্ষ মানুষ কাবা ঘরে উপস্থিত হয়। কখনো কাবা ঘরে খাবারের সংকট হয় নাই, হয়েছে কখনো? আমাদের এই এলাকায় যদি হঠাৎ করে আপনার 2000 মানুষ চলে আসে, এলাকার মধ্যে একটা দুর্ভিক্ষ দেখা দিবে, খাদ্য সংকট দেখা দিবে। বাংলাদেশে রোহিঙ্গারা এসেছে, যদি বিদেশিরা সহায়তা না করতো বাংলাদেশ দুর্ভিক্ষে চলে যেত, খাদ্য সংকট। এইবার দেখেন কাবা ঘরে লক্ষ লক্ষ মানুষ হজ করে, কখনো খাদ্য সংকট হয় না, দুর্ভিক্ষ দেখা যায় না, বরং আপনার মানুষ সেখানে এমনিতে খাবার খেতে পারে, খাবার আরো পর্যাপ্ত থাকে, বরকত। জমজম কূপের পানি, আমাদের পানিগুলো এক সময় শেষ হয়ে যায়, টাঙ্কির পানি শেষ হয়ে যায়। জমজম কূপের পানি সেই ইসমাইল নবী থেকে শুরু হয়েছে, এখনো প্রতিদিন কত পানিতে উঠানো হচ্ছে।
কখনো জমজম কূপের পানি শেষ হয়েছে? এখনো পর্যন্ত জমজম কূপের পানি শেষ হয়নি, কিয়ামত পর্যন্ত জমজম কূপের পানি শেষ হবে না। এটা বরকত, কাবা ঘরের বরকত। তাহলে হজ করতে হবে। 2 নম্বর কারণ, কাবা ঘর হচ্ছে একটি বরকতময় ঘর। 3 নম্বর, ওয়াহুদাল লিল আলামিন, কাবা ঘর এটি তাম পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের বর্তিকা, হেদায়েত স্বরূপ। প্রতিটি মানুষ যত খারাপই হোক, কাবাকে সে সম্মান করে। সে জানে এই কাবায় যদি আমি একবার যেতে পারি, জীবন আমার পরিবর্তন হয়ে যাবে, জীবন ধন্য হয়ে যাবে। কাবা ঘর প্রতিটি মানুষের কাছে শ্রদ্ধার জায়গা, ভালোবাসার জায়গা। কাবা ঘর পৃথিবীর মানুষের হেদায়েতের বন্দি, পৃথিবীর মানুষের হেদায়েতের জায়গা। 3 নম্বর। 4 নম্বর, পবিত্র কোরআন বলে ফিহি আয়াতুন বাইয়িনাত, এই কাবা ঘরের চতুর্পাশে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের অগণিত নিদর্শন রেখেছে। নিদর্শন অগণিত। দেখেন, হাতিমে কাবা এটি আল্লাহ পাকের একটি নিদর্শন, স্বয়ং কাবা ঘর একটা নিদর্শন। এরপরে জমজম কূপ একটি আল্লাহ পাকের পক্ষ থেকে নিদর্শন। তারপরে মাকাম ইব্রাহিম আল্লাহ পাকের একটি নিদর্শন, যেই পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম নবী কাবা ঘর নির্মাণ করলেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, পাথর শক্ত না নরম? শক্ত। পাথরে কখনো মানুষের পায়ের চাপ কি বসে? কখনো বসে না, কারণ পাথর শক্ত। ইব্রাহিম নবী যে পাথরের উপর দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করলেন, সেই পাথর আল্লাহ পাককে বললেন, আমি খুব শক্ত পাথর, আপনার পয়গম্বর নবী ইব্রাহিম আমার উপর দাঁড়িয়েছে, আমি চাই ইব্রাহিম নবীর পায়ের ছাপ আমার উপর বসে যায়, আপনি আমাকে নরম করে দেন। আল্লাহ পাক পাথরকে নরম করে দিলেন, ফলে ইব্রাহিম নবীর পায়ের ছাপ পাথরের উপর বসে গেল। এখনো পর্যন্ত ইব্রাহিম নবীর পায়ের ছাপ আছে নাকি নাই? আছে। ওই যে ইব্রাহিম নবীর পায়ের ছাপ পাথর নিয়েছে, এই জন্য পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন স্বরূপ এখনো রেখে দিয়েছে। 4 নম্বর, যে কাবা ঘরের চতুর্পার্শ্বে অনেক নিদর্শন আছে। 5 নম্বর, ফিহি আয়াতুন বাইয়িনাত মাকাম ইব্রাহিম, 5 নম্বর কোরআনে উল্লেখ যে কাবা ঘরে মাকাম ইব্রাহিম আছে। 6 নম্বর, ফিহি আয়াতুন বাইয়িনাত মাকাম ইব্রাহিম, এরপর আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর উল্লেখ করেন আমিনা, যে কাবা ঘর হচ্ছে পৃথিবীর সব মানুষের জন্য একটি নিরাপদ জায়গা। প্রত্যেকটি জায়গায় মারামারি হয়, কাটাকাটি হয়, একে অপরের প্রতি ক্ষোভ থাকে। আপনি যদি ওয়াজ মাহফিলে যান, সেখানেও কিন্তু মানুষ বিশৃঙ্খলা করে না? করে। কিন্তু কাবা ঘর এমন একটি জায়গা, আজও পর্যন্ত এত লক্ষ মানুষ সেখানে সমবেত হয়, কখনো কি মারামারি হয়েছে? বিশৃঙ্খলা তৈরি হয়েছে? না, এটি আল্লাহ পাকের নিদর্শন। এখানে যারা প্রবেশ করে তারা নিরাপদ, এখানে মারামারি করা যায় না। এমনকি কাবা ঘরের এবং আশপাশে যত প্রাণী থাকে, ওই প্রাণীগুলি মানুষ ধরতে পারে না। অনেক কবুতর থাকে, আপনি কি কবুতর ধরতে পারবেন সেখানে? না। কবুতর তার আপন গতিতে চলবে, কারণ কবুতরও সেখানে নিরাপদ। মুহতারাম হাজিরিন, 6 কারণে কাবা ঘরের হজ করতে হবে। 1 নম্বর কারণ, কাবা ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর। 2 নম্বর, কাবা ঘর একটি বরকতময় ঘর। 3 নম্বর, কাবা ঘর তাম পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের জায়গা। 4 নম্বর, কাবা ঘরের আশপাশ, এমনকি কাবা ঘরে অনেক নিদর্শন আছে। 5 নম্বর, কাবা ঘরে মাকাম ইব্রাহিম আছে। 6 নম্বর, কাবা ঘরে যারা প্রবেশ করবে তারা নিরাপদ হয়ে যায়। এই 6 কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরের হজ ফরজ করেছেন। এখন যদি আমরা হজ করি তাহলে আমাদের কি লাভ হবে? কয়েকটা হাদিস শুনে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি হজ করবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হাদিস শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যেই ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সে যেই দিন তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে ওই দিন যেমন সে নিষ্পাপ ছিল, হজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন নিষ্পাপ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। 3 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা ক্বাবলাহু। কেউ যদি ইসলাম গ্রহণ করে তাহলে ইসলাম গ্রহণের পূর্বে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা ক্বাবলাহু। কেউ যদি হজ করে তাহলে হজ করার পূর্বে তার যত গুনাহ সব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। 4 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি। বেশি বেশি করে তোমরা হজ উমরা করো, কারণ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিরু খুবসাল হাদিদি ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা। নবী বলেন, কামার যেমন হাপার দিয়ে লোহা থেকে জং দূর করে, ময়লা দূর করে, ঠিক তোমরা বেশি বেশি করে হজ উমরা করো। এই হজ উমরা তোমাদের জীবন থেকে অভাব অনটন, এমনকি দারিদ্রতা দূর করে দেবেন। সুবহানাল্লাহ। হজ করলে এমন ফায়দা। 5 নম্বর, নবী বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কেউ যদি হজ করে তাহলে তার প্রতিদান একমাত্র জান্নাত। সে জান্নাত পাবে নিশ্চিত হজ করলে। মুহতারাম হাজিরিন, হজের ফজিলত সংক্রান্ত কয়েকটা হাদিস বললাম। এরপরে আমরা সর্বশেষ, এখন চলছে 24শে জিলকদ, তাহলে আগামী বৃহস্পতিবার থেকে কিংবা শুক্রবার থেকে জিলহজ মাস শুরু হয়ে যাবে। জিলহজ মাস যখন শুরু হয়ে যাবে তখন আমাদের কয়েকটা আমল আছে জিলহজ মাসের। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে একেবারে কুরবানি পর্যন্ত কমপক্ষে আমাদের সকলের জন্য 3টা আমল আছে। কয়টা আমল? 3টা আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বা ইলাইহি ফীহিন্না মিন আইয়ামিল আশরি। জিলহজের প্রথম 10 দিন, 1 জিলহজ থেকে নিয়ে 10 জিলহজ কুরবানি পর্যন্ত, এই 10 দিন আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি সম্মানিত এবং মর্যাদাপূর্ণ। এই জন্য নবী বলেন, ফাআকসির ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। অতএব তোমরা জিলহজের 1 তারিখ থেকে নিয়ে কুরবানি পর্যন্ত এই 10 দিন বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ। সকলে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ। এই 3টা তাসবিহ তোমরা বেশি করে তোমরা পড়তে থাকো, নবীজি বলতেছেন। তাহলে আগামী বৃহস্পতিবার থেকে আমরা এই আমল শুরু করে দিব কুরবানি পর্যন্ত। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ, এই 3টা তাসবিহ বেশি করে পড়ব। 2 নম্বরের আমল, সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিলহিজ্জা। আল্লাহর নবী জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত লাগাতার নফল রোজা রাখতেন। নফল রোজা
নবীজি জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত কি রাখতেন? নফল রোজা রাখতেন 9টা। অতএব আমরা চেষ্টা করব জিলহজ মাসে এই 9টা নফল রোজা রাখার জন্য। যদি সম্ভব না হয় তো আরেক হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু আরাফা আহতাসিবু ইনদাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। যদি নফল এই 9টা রোজা কেউ না রাখতে পারে তাহলে কমপক্ষে 9 জিলহজ একটা নফল রোজা রাখা। 9 জিলহজ মনে রাখবেন, 9 জিলহজ অর্থাৎ কুরবানির আগের দিন একটা নফল রোজা রাখবেন। অনেকেই আরাফার সাথে মিলিয়ে নফল রোজা রাখে। হিসেবে আমাদের আরাফা হয় 8 তারিখ, আমাদের একদিন আগানো না আরাফা। না, আমরা সৌদির আরাফার সাথে মিলিয়ে নফল রোজা রাখবো না, আমাদের দেশের 9 জিলহজ এর সাথে মিলিয়ে আমরা নফল রোজা রাখবো। কেন রাখবো, কি জন্য রাখবো, কেন মিলিয়ে রাখবো, এটা একটা আলোচনা আছে। আমরা অন্য সময় যদি সময় সুযোগ হয় ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তাহলে চেষ্টা করব 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত 9টা রোজা রাখতে নফল। সম্ভব না হলে কোরবানির আগের দিন 9 জিলহজ একটা নফল রোজা অবশ্যই আমরা রাখার চেষ্টা করব। 3 নম্বর আমল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা রাআইতুম হিলাল জিলহিজ্জাহ, যখন তোমরা জিলহজের চাঁদ দেখো, ফালইউমসিক আন শারিহি ওয়া আসফারিহি, জিলহজের চাঁদ উঠে গেলে তোমরা হাত পায়ের নখ কাটবে না, চুল কাটবে না, শরীরের অন্য সকল পশম তোমরা পরিষ্কার করবে না, নবীজি বলছেন। তাহলে কি দাঁড়ালো? জিলহজের 1 তারিখ থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত, কোরবানির দিন কোরবানি করা পর্যন্ত এই 10 দিন আমরা আমাদের হাতের নখ কাটবো না, হাত পায়ের নখ কাটবো না, চুল কাটবো না, এমনকি শরীরের অন্য সকল পশম আমরা পরিষ্কার করব না। এটা একটা সুন্নত আমল। এখন যদি আগ থেকে পরিষ্কার না করি আর এই 10 দিনও পরিষ্কার না করি তাহলে অসুন্দর দেখা যাবে। এই জন্য এই বুধবারের মধ্যে, আগামী বুধবারের মধ্যে আমরা সকলেই আমাদের হাত পায়ের নখ কেটে ফেলবো, হাত পায়ের নখ কেটে ফেলবো, তারপরে চুল কেটে ফেলবো এবং অন্য সকল পরিষ্কৃত পশম পরিষ্কার করে ফেলবো, যাতে করে আগামী বৃহস্পতিবার 1 জিলহজ থেকে নিয়ে কোরবানির দিন কোরবানি করা পর্যন্ত আমরা আর এগুলো না কাটতে হয়। ইনশাআল্লাহ আমরা এই আমলটা করার চেষ্টা করব। তাহলে আমরা জিলহজের 3টা আমলের কথা বললাম। 1 নম্বর আমল, জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ এটা পড়া। 2 নম্বর আমল, জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত নফল রোজা রাখা, সম্ভব না হলে 9 জিলহজ একটা নফল রোজা রাখা। 3 নম্বর, জিলহজের 1 তারিখ থেকে নিয়ে কোরবানির দিন কোরবানি করা পর্যন্ত হাত পায়ের নখ না কাটা, চুল না কাটা, শরীরের অন্য সকল পশম পরিষ্কার না করা। এই 3টা আমল আমরা সকলেই করার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই 3টা আমল করার তৌফিক দান করুন।